জীবনে কখনো মাছ না ভেজে আমি কখনো খাইনি। ফার্স্ট টাইম এই প্রথম মনে হয় আমি মাছটা না ভেজে রান্না করে খেলাম, তাও শুধুমাত্র ডায়েটের জন্য। মানে ভাবা যায় কি কি করতে পারি, সব করতে পারি, মানে সব কিছু খেতে পারি, পরিস্থিতি এমন হয়ে গেছে। তো গাইস, চলো আমি আমার ডায়েটের জন্য দুপুরে লাঞ্চ বানাবো। কি কি বানাই চলো দেখিয়েছি। আজকে মেনুতে আছে পুঁইশাক ভাজি, পেঁপে দিয়ে মাছের তরকারি আর একটা সবজি। তো প্রথমে পেঁপেগুলো সুন্দর করে কেটে ধুয়ে আমি হলুদ দিয়ে ভাপ দিতে দিলাম। ভাপ দিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর কি। আর তেলের পরিমাণটা খুবই কম রাখতে হবে। তো মিস্টেক আমার একটু বেশি পড়ে গেছে, এইটাই শেষ। এরপরে আমি আর কোনো তেল দিব না রান্নাতে। মানে আমার দ্বারা এত কম তেলে রান্না হয় অসম্ভব, আমি সেটাই করেছি। এর থেকে কম তেলে এখন আমি রান্না করি, জানো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কি ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, ডায়েট করেও ভালো আছি। আর 16 দিন হচ্ছে আমি কোনো ভাত খাই না, শুধু সবজি, মাছ, ফল এগুলো খেয়ে থাকি। তো গাইস চলো, আমার কিন্তু অলরেডি ওয়েট লস হয়েছে। দেখা যাক 1 মাসে কত কেজি কমি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো বকবক না করে আমার রেসিপিটা দেখে আসি। তো গাইস দেখতেই পাচ্ছ, প্রথমে মানে নর্মালি যেভাবে আমরা রান্না করি বাসাতে ওইভাবেই আমি রান্না করব। জাস্ট একটু তেল মশলা এগুলো আর কি কম কম দিয়ে। কী যে মজা পাই না খেতে, তারপরেও আমার খেতে হয় একদম গরু ছাগলের মতো। আমি শুধু খেয়েই যাই। তো যাই হোক, এখানে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে আমার আবার, যেহেতু আমি বগুড়ার মেয়ে, একটু ঝাল না হলে আমার চলবে না। তবে খুব বেশি ঝালও আমি খাই না, তবে ঝাল লাগবে আর কি, ঝাল ছাড়া চলে না আমাদের তরকারি। তো যাই হোক, এখন কষিয়ে নিচ্ছি মশলাটা। কষিয়ে নেওয়ার পর এর ভিতরে আমি পেঁপেগুলো দিয়ে দিব। যেহেতু আমি আর কোনো তেল এখানে দিব না, সরি পেঁপে না, মাছগুলো দিয়ে দেবো। এই জন্য বললাম যে মাছ আমি কখনো না ভেজে মাছ খাই নাই। মানে এই প্রথম ফার্স্ট টাইম মানে ইলিশ মাছ না ভেজে খেয়েছি, কিন্তু ইলিশ মাছ বাকি রেখে অন্য কোনো মাছ যে না ভেজে আমি মনে হয় খাই নাই। মানে আজকে ফার্স্ট টাইম আমি রান্না করেছি। কেন রান্না করেছি সেটাও বলতেছি। কারণ আমি একটা জিনিস ভাবলাম যে আমি যদি এই 4 পিস মাছ তেলে ভাজি, আবার যদি রান্নাও করি তরকারি, তাহলে এই যে ভাজি করবে এর ভিতরে কিছুটা তেল যাবে, আবার রান্নাতেও আবার কিছুটা তেল যাবে, দুইটা তেল মিলে অতিরিক্ত হয়ে যাবে। এই জন্য ভাবলাম দরকার নেই। আরও দেখেছি যারা ডায়েট করে শুধু মাছ সেদ্ধ করে খায় লবণ দিয়ে, বাট ওইটা আমার পক্ষে সম্ভব না। অন্তত ঝাল লবণ দিয়ে এভাবেই তো খেতে পারবো। তো যাই হোক, এখন আমি পেঁপেগুলো ভাপ দিয়ে যে পানি ঝরাতে দিয়েছিলাম ওইগুলো আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এখন এই পেঁপেটা কষিয়ে নেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে মাছ দিয়ে দিব। যদিও মজাই হয়েছিল, খারাপ না। তবে আমি আরও একদিন মুরগির মাংস রান্না করেছিলাম, ওই রেসিপিটাও তোমাদের দিব। মানে এত কম তেলে গাইস এত মজা রান্না হয় আমি কখনো ভাবিনি। আসলে আমরা সবসময় বলি তেল মশলা বেশি দিলে রান্না মজা হয়, বাট একদমই না। আসলে রান্নার অনেক 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 প্রসেস আছে, যে যেভাবে করে শিল্প একটা রান্না। তো রান্নার যদি কোয়ালিটি মানে জানা থাকে, তাহলে মশলা বা তেল এগুলো কোনো ব্যাপার না, রান্না মজা হবে। তো যাই হোক, এদিকে আমি পুঁই শাকগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি, পুঁই শাক ভাজি করব। আর এখানে পানি ভরে রেখেছি। আমার একটু পরপরে পানি খেতে হয়, ডায়েটে থাকলে প্রচুর পরিমাণ পানি খেতে হবে। কমপক্ষে দিনে 3-4 লিটার, তো আমি 4 লিটার আমি খেতে পারি না, 3 লিটার খাওয়া হয় আর কি। 3 লিটার পানি আমার লাগে, এই জন্য বোতল ভরে ভরে যেখানে যাই সাথে নিয়ে যাই। তো দেখলাম একটু খাবারে লবণ পরিমাণটা বেশি হয়ে গেছে তরকারিতে, তাই কয়েকটা পুঁই শাকের পাতা দিয়ে দিলাম ওখানে, যাতে লবণটা একটু ব্যালেন্সে চলে আসে। তো এখানে 4 পিস মাছ দিয়ে দিলাম। এইটা আমার 2 দিনের লাঞ্চ হবে, কারণ আমি প্রতিদিন রান্না করতে পারবো না, যেহেতু আমি আলাদা রান্না করি। আমার এই রান্না বাসার কেউ খাবে না। সো আমার নিজেরটা আমি নিজে রান্না করে, আমার আম্মুকে দিলে বেশি করে তেল দিয়ে ফেলে, তার জন্য আমি নিজে রান্না করেছি। গাইস দেখো, মোটেও সুন্দর লাগছে না দেখতে, কিন্তু কিচ্ছু করে নেই, তোমাদের সম্ভব মনে এইটাই খেয়ে থাকে। তাও যদি আমি একটু চিকনি চামিলি হতে পারি। যাই হোক গাইস, সুস্থ থাকতে হলে চিকন হতে হবে, আমি এই জন্যই কিন্তু আসলে ডায়েট করা, অন্য কিছুই না। যাই হোক, আমার ভালোবাসার মানুষ আমাকে এমনিতেই পছন্দ করে, ডায়েট বা চিকনি চামিলি হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমি আমার নিজের জন্যই করি। যাই হোক, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এইবার আমি শাকটা ভেজে নেব। দেখো গাইস, এখানে অলরেডি অনেকটা তেল চলে গেছে, তবে খুব বেশি তেল না, একটু ছড়িয়ে গেছে এই জন্য। তো আমি তেল দিয়ে প্রথমে রসুন দেওয়ার কথা মনে ছিল না গাইস, এরপরে আবার পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে, ও সরি এটা শাক ভাজি না, এটা আমার সবজি হবে। ওইদিকে আমি হচ্ছে সবজিটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওইটা আর তোমাদের সাথে শেয়ার করলাম
পারলাম না। আজকে জাস্ট একটু স্কিপ করে করে কিছু কিছু ভিডিও তুলে তুলে তোমাদের সামনে তুলে ধরলাম আমি। এইবার আমি আমার সবজিটা কি বলে ডালে যে ফোড়ন দিই না আমরা, ওইটা দিব যাতে একটু ফ্লেভারটা ভালো আসে, মজা লাগে। তো আমার এই ছোট্ট মিনি রাইস কুকারে, ওইটা আমি কারি কুকারই বলবো, মাল্টি কুকার বলবো, সবই হয় যেহেতু। এখানে বিভিন্ন ধরনের সবজি ছিল, ইত্যাদি ইত্যাদি, বুঝতেই পারতেছো। এই সবজিগুলো আমি সেদ্ধ করে নিয়ে প্রথমে এইখানে জাস্ট মানে তেলানি বলে আমাদের এখানে, যেটা বলে ফোড়ন বলে, যেটাই বলো, একটু ফ্লেভারটা ভালো আসার জন্য বা একটু মজা হওয়ার জন্য, মানে ডায়েট করতেছি, গরু ছাগলের মতো সবজি খেয়েই যাচ্ছি, একটু টেস্ট না হলে হয় বলো তো, একটু টেস্ট বাড়ানোর জন্য এরকম। আর প্রতিদিন যে একই কোয়ালিটির রান্না হবে এমন না, আমি ভিন্ন ভিন্ন রান্না করি, কখনো চিংড়ি মাছ দিয়ে বা ইত্যাদি ইত্যাদি অন্যান্য মাছ দিয়ে, বিভিন্ন মাছ দিয়ে এভাবেই খাই আমি এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে আর কি, আমার মজা লাগে। আর এখানে আমি একটা নুডলসের মশলা দিয়েছিলাম, বাট নেক্সট টাইম এটা আর ইউজ করি না। এইটা না করে আমি নিজস্ব একটা মশলা বানিয়েছি, কোনো একদিন দেখাবো, ওইটাই দিই খাবারেতে ডায়েটের জন্য। তো এখানে এটা সুন্দর করে নেড়ে চেড়ে একটু রেখে দিব। মাশাআল্লাহ কিন্তু সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। এটা রুটিতে খেলে হয়তো বা ভালো লাগবে, বাট আমি 15 দিনের ডায়েটে কোনো রুটি বা ভাত কোনো কিছুই খাবো না। 15 দিন পরে, মানে এখন আমি একটা করে রুটি অ্যাড করব, এরপরে ভাতের চিন্তা পরে হবে। যাই হোক, এখানে এক সাইডে রেখে দিলাম। এখন চলো আমার রান্নাতে তোমাদেরকে দেখাই। দেখো কত, এইবার কিন্তু কালারটা জাস্ট মোটামুটি তাও এসেছে গাইজ, একটু দেখার মতো। যাই হোক, এখন আমি শাকটা ভেজে নেবো। চলো, তো শাকের মধ্যে কয়েকটা আলু দিয়েছি, আমার আম্মু খাবে দেখে, আমি আলু খুব একটা পছন্দ করি না। আলু দিয়ে পুঁইশাক দিয়ে, এই পুঁইশাকগুলো আমাদের গাছের, এই পুঁইশাকগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে ভেজে, মানে এখানে সয়াবিন তেল দিয়েছিলাম, এটা আমার আম্মুর জন্য, জাস্ট এখান থেকে হালকা একটু আমি খেয়েছিলাম, তো খুব বেশি তেলও ইউজ করি নাই। তো যাই হোক গাইজ, আমার রান্না কিন্তু প্রায় মোটামুটি কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা যারা যারা ডায়েট করতে চাও, প্লিজ আমার সিরিয়ালে চলে এসো, সারিতে দাঁড়াও, আমাকে দেখে দেখে ফলো করে নাও। দাঁড়াও একটা মাস আগে ডায়েট করে দেখো আমার পরিবর্তনটা কেমন আছে, তখন তোমরা ট্রাই করো। আর নিয়মিত রান্নার ভিডিও আমি আপলোড করতে পারতাছি না, আমি ডায়েট নিয়ে ব্যস্ত, তাই রান্না বান্না করি না, আমার আম্মু করে, ভিডিও করতে পারি না। যাই হোক, আর রান্না কিন্তু কমপ্লিট ডান, আমার আজকের রেসিপি একদম ডান। এরপরে আমার দুপুরে লাঞ্চে সালাদ তো অবশ্যই থাকবে, এটা তো